আর্জেন্টিনাকে হারাতেই যেন উঠে পড়ে লেগেছিল গোটা দুনিয়া। সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ চলাকালীন সময়ে যেখানে বিশ্ব বরেণ্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে অনলাইন নিউজ পোর্টালের ভুয়া সংবাদে জর্জরিত হয় লিওনেল মেসিরা, সম্প্রতি এক জরিপে উঠে এসেছে তেমনই এক তথ্য। ঘটনার বাকিটা থাকছে রিপোর্টে। পর্দা নেমেছে বহুল আলোচিত 2026 ফিফা বিশ্বকাপের, যেখানে আলোচনা সমালোচনায় বহুবার সংবাদের শিরোনাম হয়েছে আর্জেন্টিনা দল। বিশ্ববরেণ্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম সকলেই যেখানে আলবিসেলেস্তাদের পিছনে উঠে পড়ে লাগে। আর্জেন্টিনা যেন টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা না জেতে সে লক্ষ্যেই তাদের এই আয়োজন, যেখানে বার্তা সংস্থা রয়টার্স থেকে শুরু করে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ, দি গার্ডিয়ানের মতন সংবাদ মাধ্যম মেসিদের বিপক্ষে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালায়, যার পিছনে উদ্দেশ্য ছিল মাঠের বাইরে বিতর্ক তৈরি করে মাঠের লড়াইয়ে মেসিদের উপর বাড়তি চাপ তৈরি করা। উল্লেখ্য যে আর্জেন্টিনাকে নিয়ে গণমাধ্যমের এই অপপ্রচার শুরু হয় আসরের শুরু থেকেই, যেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলে এক নির্ঝঞ্ঝাট জয় পায় আলবিসেলেস্তারা। তবে সেই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে ঘিরে জোরপূর্বক বিতর্ক সৃষ্টি করা হয়, যেখানে বলা হয় আলজেরিয়ান সেন্টার ব্যাক আইসা মান্দিকে ম্যাচে গুরুতর এক ফাউল করেন মেসি। তবে সেই ফাউলে কোনো কার্ড দেখাননি মাঠে উপস্থিত রেফারি, যা সংবাদের অতিরঞ্জন ছাড়া আর কিছুই নয়। এরপর রাউন্ড অফ 16-এ মিশরের বিরুদ্ধে দারুণ কামব্যাকে আর্জেন্টিনার জয়কে নিয়েও জলঘোলা করা হয়, যেখানে রিপ্লেতে দেখা মেলে ফিফার নিয়ম মেনেই মাঠের সিদ্ধান্ত প্রদান করেছেন ফ্রেঞ্চ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার, যেখানে ম্যাচে 58তম মিনিটে দারুণ এক গোল করে মিশরকে 2-0-তে এগিয়ে নেন মোস্তফাজিকো। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপে বাতিল হয় সেই গোলটি, কেননা বিল্ড আপের সময় লিসান্ড্রো মার্টিনেজকে ফাউল করেন মিশরের ফুটবলার মারওয়ান আত্তিয়া। তবে তা নিয়েও অহেতুক বিতর্ক বাড়ায় গণমাধ্যমগুলো। একই ম্যাচের 93তম মিনিটে এনজো ফার্নান্দেজের গোল নিয়েও তৈরি হয় বিতর্ক, যেখানে সমালোচকদের মতে কাউন্টার অ্যাটাকের শুরুতে নিজেদের অর্ধে ডি বক্সের ভেতর মোহাম্মদ সালাহকে ফাউল করে বলটি কেড়ে নেন হুলিয়ান আলভারেজ, ফলে এনজোর গোলটি বাতিল করে মিশরকে পেনাল্টি উপহার দেবার দাবি জানায় সমালোচকরা। যদিও রিপ্লেতে ফুটে ওঠে আসল চিত্র, যেখানে স্পষ্টতই দেখা যায় যে আলভারেজের পায়ে পা লাগার আগেই বলের উপর নিয়ন্ত্রণ হারান সালাহ। অথচ এমন একটি ঘটনাকে নিয়েও জলঘোলা করে বিশ্ব মিডিয়া। এরপর কোয়ার্টার ফাইনালে ইনজুরির অভিনয় করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস ফুটবলার ব্রিল এমবোলো। এ সময় ফিফার নিয়ম মেনে এই সিদ্ধান্তটি দেন মাঠে উপস্থিত রেফারি। তবে তা নিয়েও জলঘোলা করে সংবাদ মাধ্যমগুলো। আর এসব ঘটনায় শুধু বিশ্ব মিডিয়ায় নয়, সমানতালে পাল্লা দিয়ে আর্জেন্টিনাকে নিয়ে অপপ্রচার চালায় বাংলাদেশি গণমাধ্যমগুলো। আর তাদের সেই অপপ্রচার নিয়ে এবার দারুণ এক পরিসংখ্যান তুলে ধরেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার, যাদের দাবি সবশেষে এই বিশ্ব আসরে আর্জেন্টিনা দলকে ঘিরে 52টি অপতথ্য ছড়ানো হয়, যা টুর্নামেন্টের সর্বোচ্চ, যার 65% আসে আর্জেন্টিনার বিপক্ষে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনের বিপক্ষে ছড়ানো হয় 20টি অপতথ্য, যার মাত্র 20% স্পেনের বিপক্ষে ছড়ানো হয়েছে। এ তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয় স্থানে, যেখানে সেলেসাওদের বিপক্ষে ছড়ানো হয়েছে 16টি অপতথ্য, যার 62.5% আসে দলটার বিপক্ষে। অর্থাৎ মেসিদের শিরোপা বঞ্চিত করতে এদেশের গণমাধ্যমগুলোও যেন উঠে পড়ে লাগে। শেষ পর্যন্ত সেই কাজে তারা সফল হয়েছে খানিকটা, যেখানে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টাইনদের।